আপনারা বলেন তো দেখি, একটা হিন্দু মানুষ ঢাকা শহরে প্রায় 300টা মসজিদ তৈরি করে দিয়েছে। কয়টা? 300। ও 200 মাদ্রাসা তৈরি করেছে, তাহাজ্জুদ পড়ে, ওর নেকি হবে না? হবে না? বলেন কি? আল্লাহ বলছেন ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। যে যা ভালো আমল করবে সে পাবে, দেখতে পাবে, আর যে খারাপ আমল করবে সেটাও দেখতে পাবে। মসজিদ তৈরি করা কি খারাপ কাজ? ভালো কাজ। তো নেকি পাবে না কেন? আকীদা নাই, তাই না? হিন্দু তাই সুজা বুঝলেন, বুঝতে পারেননি? সুরঞ্জিত সেনগুপ্ত যদি 5000 মসজিদ তৈরি করে দিত তবু কি নেকি হতো? কেন? ওর জন্য তো ঠিকই বুঝলেন, কিন্তু আপনি আর ও তো একই সমান। তা আপনার ক্ষেত্রে বুঝলেন না কেন? একজন নেতা আছে না, গয়েশ্বর রায়, হ্যাঁ, এই কিছুদিন আগে একজন মারা গেল। তো ওই কিছুদিন আগে একজন লোক মারা গেল। আমি বলি আগে, বাংলাদেশে একজন সর্বোচ্চ ব্যক্তি, প্রধান বিচারপতি, তাকে কি বলে, শোক জানাতে গেলেন, মুসলমানের শোক জানাতে গেলেন একটা হিন্দু মানুষ। তো এটা হলো রাজনৈতিক ট্র্যাডিশন, তাই না? তো ওই বিদেহী আত্মার মাগফিরাত যদি কামনা করে হিন্দু, লাভ আছে? হ্যাঁ, ওটা একটা ট্র্যাডিশন। তো হিন্দুর ক্ষেত্রে তো আপনি ঠিকই বুঝছেন, 100 বুঝতেছেন, তাই না? কিন্তু আপনার ক্ষেত্রে হিন্দু যা করে আপনিও তাই করেন। মিস্টার গান্ধী আজমিরে গিয়ে দেখে বলছিলেন, যারে দারুণ ব্যাপার দেখছি, হিন্দু আর মুসলমানের মধ্যে কোনো পার্থক্যই নাই দেখতেছি। হিন্দুরা তো উপরে রেখে পূজা করে আর মুসলমানরা মাটির নিচে রেখে পূজা করে, তো একই সমান, উভয়ের মধ্যে কোনো পার্থক্য নাই। এই ফতোয়া কে দিয়েছে? মিস্টার গান্ধী ফতোয়া দিয়ে গেছে। তা আপনাদের অবস্থা তো তাই। আপনাদের ইবাদত কবুল হবে কি করে? ও আপনারা মুসলমান, মসজিদে আছেন এই জন্য আলাদা হিসাব? যে না। তা আবু জেহেল আর আবুল আহাবের কি দোষ ছিল? আল্লাহকে মানতো না? কাবার গেলাপ ধরে বলছে, আবু জাহাল দোয়া করছে, আল্লাহুম্মা ইন কানা মুহাম্মাদুন হাক্কান ফানসুরহু ওয়া ইন কুননা হাক্কান ফানসুরনা। আল্লাহ, মুহাম্মদ যদি হক হয়ে থাকে, বদরের যুদ্ধে যাচ্ছে আবু জাহাল, তো কাবা ঘরের কাছে গেছে, যে আল্লাহর কাছে দোয়া করছে। কত বড় শয়তান ইবলিস! ও বলছে, দোয়া করছে, আল্লাহ যদি মুহাম্মদ হক হয়ে থাকে তাহলে তুমি মুহাম্মদকে সাহায্য করো, আর আমরা হক হয়ে থাকলে আমাদেরকে সাহায্য করো। ধর্ম নিয়ে রাজনীতি, দেখছেন কি চমৎকার ব্যাপার! বাংলাদেশের রাজনৈতিক ব্যক্তিরা ধর্মের নামে ধোঁকা দিয়ে ভোট কিনছে মুসলমানদের কাছ থেকে। আপনারা বুঝেন না? যখন নির্বাচনী প্রচারণা শুরু করেন, মসজিদ থেকে শুরু করেন না মাজার থেকে শুরু করেন? মাজার থেকে। এমপিদের এলাকায় যে মাজার আছে, ও আগে থেকে নিয়াত করে নেয় যে মাজারটা তৈরি করে নি, আমি নমিনেশন পাওয়ার পরে প্রথম মাজার থেকেই আমি ভোট চাওয়া শুরু করব, মানে ভিক্ষা করা শুরু করব। প্রত্যেক এমপির কাজ এটা, প্রত্যেক চেয়ারম্যানের কাজ এটা, আর প্রত্যেক মানে বাংলাদেশের মানে বিখ্যাত 3 নেতা বিখ্যাত 3 মাজার থেকে নির্বাচনে প্রচারণা শুরু করেন। একজন শুরু করেন শাহজালাল থেকে, আর একজন শুরু করেন বায়েজিদ বোস্তামি মাজার থেকে, আর একজন শুরু করেন শাহপরান থেকে। ঠিক না বে ঠিক? তাহলে এটা তো শুরু।
তো আবু জাহাল একটা কাফের হওয়ার পরেও ও মক্কায় গেছে মানুষকে বোঝানোর জন্য, দেখো আমিও কিন্তু ধর্ম মানি। বুঝেননি কথা আপনারা? আবু জাহেল ধোঁকা দিল জনগণকে, ও বদমাশ জানে না? বদমাস তো ঠিকই জানে যে মোহাম্মদই সত্য নবী, জানে না? ও সবচেয়ে জ্ঞানী মানুষ, আর এটা জানে না? কিন্তু গেল কাবা ঘরের কাছে কি জন্য? মানুষ যেন বুঝে যে আবু জাহেল খুব ধর্মপ্রাণ মানুষ। ঠিক বাংলাদেশের নেতারাও এই সরল মনা মুসলমানদের আত্মা জয় করার জন্য শুরু করে শাহজালাল শাহপরানের মাজার থেকে। বুঝেননি কথা আপনারা? তো মাল ফারকু বাইনাহুমা, উভয়ের মধ্যে পার্থক্য কি? আপনার মাঝে আর হিন্দুর মাঝে পার্থক্য নাই। কারণ আপনি বিশ্বাস করেন, আরে হজ করতে যাচ্ছে বেয়াকুব, মাজারের কাছে গিয়ে বলতেছে বাবা হজ করতে যাচ্ছে, দোয়া করো যেন সহি সালামতে ফেরত আসে। ওই বেয়াকুবের হজে যাওয়ার দরকার আছে? কোনো দরকার আছে?